নমস্কার সবাইকে। আমি সুমিত গাঙ্গুলি, বিএসপিজির রাজ্য সম্পাদক। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসতে বাধ্য হয়েছি। একটি নয়, অনেকগুলি বিষয়, কিন্তু একটি মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়। একটি ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন, কিন্তু সেই ঘটনাটা কি আবার আপনাদের সামনে সবাইকে জানাবো। তার আগে বলি, আমার সঙ্গে আছেন আমাদের বিএসপিজির কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় শ্রী নিতাই দে মহাশয়, আছেন আমাদের বিএসপিজির অত্যন্ত আমাদের সঙ্গের আমাদের পাশের সদস্যা, গায়িকা, সুগায়িকা, প্রখ্যাত গায়িকা কৌশালী ব্যানার্জি, শ্রীমতী কৌশালী ব্যানার্জি, আছেন রাজু ঘোষাল, আমাদের এক্সিকিউটিভ কোর কমিটির মেম্বার, এবং যারা পেছনে দেখতে পাচ্ছেন এদের নিয়েই ঘটনা, এবং আছে রাজু। আমি বাকি আমার বোনেদের নাম জানি না, তারা এসছেন। আমি আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করাচ্ছি, বলছি। একটি ঘটনা আপনারা সবাই জানেন, তবু আপনাদের সামনে আবার বলছি। 2 তারিখ 2রা এপ্রিল বরিশা বলে একটি গ্রাম আছে, পিংলা থানার অন্তর্গত, ময়না থানার একদম বর্ডার, ময়না এবং পিংলা থানার বর্ডার বরিশা বলে একটি গ্রাম আছে। সেখানে এই রাজু তার একটি ডান্স ট্রুপ এই বোনেদের নিয়ে ডান্স করতে যায়। ডান্স হয় অনেকক্ষণ ধরে, তারা 3-4 ঘন্টা ডান্স করে। ডান্স করার পর হঠাৎ কমিটির কিছু মাতাল, একদম কমিটির তারা, আমি কনফার্ম করেছি, রাজু আরেকবার কনফার্ম করবে, যে কিছু মদ্যপ মাতাল 10-12 জন এসে তাদের কাছে দাবি করে যে আমার এই বোনেদের জামা কাপড় খুলে নাচতে হবে। আমি অত্যন্ত খুল্লা বলবো, প্লিজ আমাকে আমার অপরাধ ক্ষমা করবেন, আমি প্রথমেই আমার ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধের জন্য। জামা কাপড় খুলে মা বোন, তারা প্রতিবাদ করে যে আপনাদের ঘরে তো মা বোন আছে। আমি আরেকবার রাজুকে বলবো ঘটনাটা খুলে বলার জন্য, যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই ঘটনাটা খুলে বলার জন্য বলবো। আমরা ওখানে প্রোগ্রামে যাই, জোরে বলবো যে আমাদের ওখানে প্রোগ্রাম হলো 2 ঘন্টা 40 মিনিট প্রোগ্রাম হওয়ার পর কমিটি 6-7 জন প্রথমে এসে আমাদেরকে হুমকি দেখায় যে তোমাদেরকে খারাপ নোংরা প্রোগ্রাম করতে হবে। বলো যে খারাপ নোংরা প্রোগ্রাম করতে হবে। আমরা বলছিলাম যে আমরা করতে পারবো না, আমরা এসব কাজ করি না। ওর পরেও আমাদেরকে হুমকি যে না করতে হবে। তারপরে আমাদের একটা লেডিস ওখানে ক্যামেরা করছিল, আমাকে যখন ভজ্জতি করে, যখন মানে আমাকে নিয়ে যখন তর্কাতর্কি আরম্ভ করে, তখন আমাদের স্টাফ একজন ক্যামেরা করছিল। ক্যামেরা করার পর ওরা কি করে, মারধর শুরু করে আমাদের, যে ওইসব প্রোগ্রাম করতে হবে। আমরা করবো না, ওরা বলছে না করতে হবে। তাই মারধর করতে করতে আমাদের লেডিসদেরকে সবাই মেরেছে ওরা। ওদের ছিল কমসে কম 50-60 জন, আর আমাদের ছিল 8 জন, মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে 8 জন। হ্যাঁ, আর সব লাইটম্যান গাড়িম্যান সব বাইরে, আমাদেরকে সবাই মারে ওরা। তারপরে লাস্টে ওখানের কিছু মহিলা এসে আমাদের উপরে দোষারোপ করে যে তোমরা নেশা করেছো, তোমরা কাজ করতে এসছো, তোমরা কেন কাজ করবে না। মারধর করার সময় যেটা ঘটেছিল সেটা বল, যে ওই মানে একজন ক্যামেরা করছিল, তাকে মেরে তার ক্যামেরা কেড়ে নেওয়া হয়। যে ক্যামেরা করেছিল আমার এই দিদি, এই ক্যামেরা করেছিল, এবং ক্যামেরা করার জন্য চেয়ারের পায়া ভেঙে ওর হাতে করে মারে, ফোনটাও ছাড়িয়ে নেয় ওর হাত থেকে। ছাড়িয়ে নেওয়ার পর খুব মারধর, কাউকে তো আটকাতে পারছি না আমরা। মেয়েদেরকে মারধর করছে, কিছু করে না, আমরা তো যাবোই ওদেরকে আটকানোর জন্য, আমরা পারছি। হ্যাঁ, এবং আরেকজন আছে যে এর গলায় পা তুলে জোর করে ধরে রেখেছে, বলছে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেবো গায়ে, এর হুমকিও দিয়েছে। এবং আরো একটা হুমকি দিয়েছে যে গাড়িতে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দাও, এ কথাটাও আমাদেরকে বলেছে। তাও আমরা ওখান থেকে বেরাবার চেষ্টা অনেক করেছিলাম। তারপরে লাস্টে প্রশাসন দিয়ে আমাদেরকে বের করে নিয়ে এলো। যে ঘটনাটা ঘটেছিল এটা হচ্ছে সেকেন্ড ক্যামেরায় হয়েছে, আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন বন্ধু। এটা অনেকক্ষণের ভিডিও। আপনারা এইভাবে অকথ্য, সবাই মিলে অকথ্য প্রচন্ড মারতে লাইট অফ করে দেওয়া হয়, আবার লাইট আসে, আসার পরেও অনেকটা রয়েছে ভিডিও। এই কন্টিনিউ চলতে থাকে প্রায় 20 মিনিট ধরে। যে কোনো অবস্থায় এখানে একটা মৃত্যু ঘটতে পারত। আমাদের এখানে যারা বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো মাথা ভেঙেছে, কারো বুকে চোট লেগেছে, কারো পেটে চোট লেগেছে। ভিডিওটা এটা কিন্তু সেকেন্ড ভিডিও,
ফার্স্ট ভিডিও যে ক্যামেরাটা তুলেছিল সেই ক্যামেরাটা এখনো সেই মোবাইলটা ফোনটাই ছাড়িয়ে পাওয়া দিয়েছে যায়। এবং তার সেটা ছাড়িয়ে সেই ভিডিওটা পাওয়া যায়, সেটা ডিলিট করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ফোনটাই পাওয়া যায় না। ফোনটাই পাওয়া যায়। সেই ফোনটা আর পাওয়া যায় যে না। ক্যামেরাটা হয়েছিল ওই পুলিশ ফোনটাই আমরা প্রশাসন, পাই। যেটা রাজু আমায় সকালবেলা বলেছিল যে পুলিশ প্রশাসন ঢোকার আগে ওরা চাইছিল, যখন ওদের সম্মতি এসেছিল যে ওরা একটা বিশাল জঘন্যতম কাজ করেছে, ওরা চেয়েছিল সমস্ত কিছু লিখিয়ে নিতে, যে কিছু হয়নি তোমরা লিখিয়ে দিয়ে যাও এবং এটা কোনো কিছু বাইরে প্রকাশ করা যাবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একটা সাদা এটা কাগজে সবচেয়ে সাদা মানে কাগজে একটা sign ক্রাইম নিয়ে করার পর নেওয়ার ইচ্ছা ছিল। যখন জ্ঞান সম্মতি এসেছে যে আমরা অনেক বড় ক্রাইম করেছি, সেটাকে যাতে ধামাচাপা দেয় সেটার ব্যবস্থা করেছিল ওরা। হ্যাঁ, এরপরে প্রবীণ 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 পট্টনায়ক। প্রবীণ হ্যাঁ। প্রবীণ পট্টনায়ক আমাদের বিএসপি মেম্বার, এবং তিনি আরো একটি BSFU বিএসএফইউ এর তিনি মেম্বার বা কোনো কোর কমিটিতে আছেন। তিনি সহায়তা করেন এনাদের সঙ্গে আরো দু চারটা ব্যান্ড ওনার ড্যান্স গোপালদা, জিতুদা এবং ড্যান্স ওনার আরো কিছু প্রেসিডেন্ট কিছু তাদের অসংখ্য ধন্যবাদ। তারা ওই রাত্রেই ব্যবস্থাটা নেন, নিয়ে থানায় নিয়ে যান এনাদের কাছে, থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে, থানায় যান। থানায় যাওয়ার পরে তারা উদ্ধার করার পরে তারপরে সেরকম ভাবে কোনো কিছু তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না, একটা জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়া হয়। সকালবেলা আমাকে আমার কোর কমিটির মেম্বার সুদীপ, আর সকালবেলা আমি একটু বেলায় ঘুম থেকে উঠি, রাত্রে অনেকটা জেগে থাকি। তো রাত্রি সকাল 9টার সময় আমাকে জানায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে না, এরকম একটা ডান্স ট্রুপকে কালকে প্রচন্ড মারধর করেছে এরকম বরিশা বলে একটা গ্রামে। তো ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমাকে জানাচ্ছি। এরপরে রাজু সুলতান আমাকে ফোন করে। ফোন করার পরে আমি যে রাজু একে ফোনটা ধরতো, তখন এই রাজুকে ও কনফারেন্সে ফোনটা ধরে, আমার সঙ্গে প্রথম কনফারেন্সে কথা হয়। কি হয়েছে ভাই? বললো এই ঘটনা ঘটেছে, এই যে ঘটনাটা আপনারা দেখলেন এই ঘটনাটা ঘটেছে। থানা কি স্টেপ নিয়েছেন? ওরা আমি থানায় গেছিলাম, একটা ডায়েরি করে যাও এখান থেকে বলে আমাদের পাঠিয়ে দিয়েছে। বেশ ভালো কথা। তোমরা এখন কোথায়? বললো আমরা রুমে আছি। কি অবস্থায় আছো? বললো আমরা হসপিটালে গেছি, চিকিৎসা করেছি, প্রত্যেকেই অসুস্থ, আমরা রুমের মধ্যে রেস্ট নিচ্ছি। আর ঠিক আছে, তুমি রাখো, আমি তোমাকে আবার ফোন করছি। এরপরে আমি থানায় ফোন করি, বড়বাবু গোবর্ধন বাবু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তিনি বলেন হ্যাঁ আমি একটা ভিডিও দেখেছি, আমার কাছে এসছে, আমি এটার তদন্ত করব এবং কেস ডেফিনেটলি করব, এফআইআর করব, আপনি ওনাদেরকে পাঠান। আমি আবার ওকে ফোন করি, ফোন করে বলে ভাই সবাইকে নিয়ে থানায় পৌঁছাও। সবাইকে নিয়ে থানায় পৌঁছানোর পরে রাজু আক্ষেপ করে, দাদা আমি এখানে একা, আমার সঙ্গে কেউ নেই। আমি তো আছি ভাই, আমি আছি, তুমি নিশ্চয় থাকো, আমি যতক্ষণ একদম সর্বশেষ পর্যন্ত সবাই চলে গেল আমি তোমার সঙ্গে থাকবো, বিএসপি তোমার পাশে থাকবে। আমি ছেলেপুলে পাঠাচ্ছি, কিন্তু তুমি থাকো, আমি যেমন যেমন বলবো কন্টিনিউ আমি তোমার সঙ্গে ফোনে আছি। এরপরে গোবর্ধন বাবু শ্রদ্ধেয় আমাদের ওসি পিংলা, তিনি ওনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তিনি শোনেন পুরো ঘটনাটা, কি রাজু ঠিক তো? হ্যাঁ। তিনি শোনেন, শুনে ওনাদের ফার্স্ট এফআইআরটা নেন। নেওয়ার পর আমি বললাম যে ওরা অসুস্থ, ওনাদের ছেড়ে দিলে ভালো হয়। তো গোবর্ধন বাবু ছেড়ে দেয়, বাড়ি চলে যায় ওরা। এরপরে গোবর্ধন বাবু সেদিনকে বলল যে আমি নিজে রেডে যাবো, শোনিত বাবু আপনি নিশ্চিত থাকুন। রাত্রিবেলা 12টার সময় গোবর্ধন বাবু পুলিশ বাহিনী নিয়ে সেখানে রেডে যান। যাওয়ার সঙ্গে সঙ্গে সারা গ্রামে শাঁখ বাজতে শুরু করে, সমস্ত মহিলারা শাঁখ বাজানো শুরু করে দেন। সমস্ত গ্রাম পুরুষ শূন্য, কাউকে খুঁজে পাওয়া যায় না। একজনকে কোন রকমে ছেলেরা সবাই পালিয়ে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে, আমাকে তিনি সেটা জানান, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেন তিনি যে এরকম একজন অ্যারেস্ট হয়েছে। আর একটু সকাল 9টার সময় আবার আরেকবার ওকে আসতে বলুন, কারণ এফআইআরটা ফাইনাল এফআইআর করবো আমি, করে সব ওর সই লাগবে, ফাইনাল এফআইআর করবো। ফাইনাল এফআইআর তখন আমাদের বিএসপিজির মানে যারা মেদিনীপুরের যারা রয়েছেন, দুই মেদিনীপুরের কৌশিক আজকে এখানে এসেছেন, কৌশিক আমাদের এখানে এনাদের সবাইকে নিয়ে এসছেন সম্মিলিত করে। আর কৌশিক ছিলেন, মুনমুন ছিলেন, দুই মেদিনীপুরের সেক্রেটারি, জেলা কমিটির সেক্রেটারি, এবং শুভ ছিল। তারপরে আরো অনেকে আমাদের বিএসপিজি তারা উপস্থিত থাকে। সর্বক্ষণ যতক্ষণ না এফআইআরটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত ওর পাশে থাকে। এবং অনেকগুলো ধারায় গোবর্ধনবাবু, অনেকগুলো ধারায়, যেমন অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে শ্লীলতাহানি থেকে শুরু করে যত আমি অতগুলো ধারা জানি না, 6টা ধারায় এফআইআর করা হয়। পরের দিন আরেকজনকে অ্যারেস্ট করা হয়। আবার রেডে যাওয়ার পরে দেখা যায় 90% বাড়িতে তালা বন্ধ, কেউ নেই, কোনো পুরুষ মহিলা কেউ নেই, কিছু বয়স্ক মানুষ আছে। তো গোবর্ধন বাবু কথা দিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ওসি সাহেবকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এসপি সাহেবকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর। তিনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, আমার কথা সাড়া দিয়েছেন। তো তিনি নিজেও ব্যাপারটা দেখবেন, এবং তারা এই ব্যাপারটা লেগে আছেন। যতদিন না সমস্ত অপরাধী ধরা পড়ছে ততদিন এই তদন্ত চলবে। আপনারা ভাববেন না যে ঠান্ডা হয়ে গেল। তো আপনাদের সবাইকে জানানোর এটাই উদ্দেশ্য। আমরা ধন্যবাদ ডেফিনেটলি জানাবো প্রশাসনকে, এবং ধন্যবাদ জানাবো
আমাদের আমাদের শিল্পী সংগঠন, একটা শিল্পী সংগঠন এদের কাছে গেছিলেন, গিয়ে এনাদের কিছু অর্থ সাহায্য করে এসেছেন। আজকে এনাদের বেশ কিছুদিন কাজ বন্ধ থাকবে, সেই জন্য সামান্য কিছু আপাতত আমরা যতটুকু কালেকশন করতে পেরেছি, কৌশালী একটা অর্থ সাহায্য করেছেন আমাদের অর্থ সাহায্য করেছেন আরিউসি সিনথিয়া, একটা অর্থ আমরা তুলে দেবো তাদের হাতে। হ্যাঁ, মানালি আমাদের অর্থ সাহায্য করেছেন, আমরা সেই অর্থ সাহায্যটা আরো অনেকেই দিয়েছেন। তো সবার তারা নাম বলতেও বারণ করেছেন, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে আমাদের অর্গানাইজার, তারা সবাই একটা টাকা কালেকশন করেছেন। সেই টাকাটা আমরা ওনাদের হাতে আপাতত তুলে দেবো এবং এই কালেকশন আমাদের চলবে। যদি আপনাদের মনে হয় কেউ সাহায্য করবেন, তাহলে জেলা কমিটি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। জেলা কমিটিতে আপনাদের নিজস্ব জেলা কমিটিতে যোগাযোগ করে এদের অর্থ সাহায্য করতে পারেন, কারণ এরা কতদিন কাজ করতে পারবে না তার ঠিক নেই। সেই এদের সংসার চালানোর জন্য একটুখানি আমরা এই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিচ্ছি। হয়তো সেটা হয়তো পুরোপুরি নয়, পুরোপুরি পারবো না, কিন্তু যতটা সম্ভব তাদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করছি। এবার আমার আরো কিছু পরবর্তী যে বক্তব্য, সেই বক্তব্যে যাওয়ার আগে আমি কৌশালীকে বলবো, কারণ কৌশালীর অনুষ্ঠান আছে, কৌশালীকে বলবো এই অর্থ সাহায্য ওদের হাতে তুলে দিতে এবং কিছু বলার জন্য। তুমি ঘটনাটা পুরো শুনলে, এই ঘটনা সম্বন্ধে তোমার মতামত, মূল্যবান মতামত তুমি ব্যক্ত করো। আমার তো রাগ হচ্ছে, মহিলা তো যারা ওখানে বসে আছে প্রত্যেকেই মহিলা, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, মৃত্যু হতে পারে। একবার ভাবুন, একটা মেয়েকে গলায় পা দিয়ে বলেছে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারবো। আমি জানি আপনারা হয়তো অনেকেই ঠান্ডা ঘরে এখন বসে আছেন, কেউ গাড়িতে যেতে যেতে হয়তো ভিডিওটা দেখছেন, খুব একটা হয়তো অনুভূতি লাগবে না, হতেই পারে, তাতে কি হয়েছে, যেটা আমরা রিয়াক্ট করি। একবার একটু ঠান্ডা মাথায়, একবার নিরপেক্ষভাবে ওদের জায়গায় নিজেদেরকে একবার বসিয়ে ভাবুন যে গলায় পা দিয়ে থ্রেট করা হচ্ছে যে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেব, গাড়িতে ওদেরকে গাড়িতে ঢোকা পুড়িয়ে দেব। এই কথাগুলো শোনার পরেও যদি মনে হয় যে ঠিক আছে, ও হয়েছে হয়েছে, আবার ধামাচাপা, আবার ঠান্ডা হয়ে যাবে, এটাও যেমন একটা স্টেটমেন্ট, তেমনি সুমিতদা, নিমাইদা এবং সবাই, রাজুদা, নিতাইদা, সরি এই স্টেপটা সুমিতদা তুমি নিও, তোমার সাথে সবাই আছে এবং আমি জানি আপনারাও আছেন। এটা তো মানে আমার না কিছু বলতে পারবো না। এটা বড় দুটো পয়সার জন্য সবাই নিডি ফেলে এটা কেউ বোঝে না, এটা কেউ তাদের বোঝে সংসার না। চলে। এটা তুমি শোনো, আমরা সবাই ক্যামেরার সামনেটা দেখতে অভ্যস্ত, আমরা ক্যামেরার পেছনটা দেখতে কেউ অভ্যস্ত না। কতটা ঘা খেয়েছে, কতটা মানসিক, ও কাঁদছে, হলুদ রঙের জামা পরে মেয়েটা কাঁদছে, ভাবুন। এটাকে আমরা ঠিক আছে, আমরা বুঝবো না, ঠিক আছে, কত কষ্ট করে পয়সা রোজগার করে আমরা বুঝি না, আমরা রেজাল্টটা দেখি। রেজাল্ট এই কষ্ট করে মানুষকে আনন্দ, এই জন্য জানো তো কিছু দেখো অশ্লীল নাচ হয়, নইলে এই বলাটা সাহসটা পায় যে তোমরা, হ্যাঁ তুমি আসবে তো এই পরের সাবজেক্টটা, আচ্ছা ঠিক আছে, সুমিতদা বলবে। আজকে ওদের জন্য আমার খারাপ লাগছে না, তোমাদের মনের জোরটা যেন না কমে, আমি এইটুকু তোমাদেরকে বলবো। তোমাদের জন্য সবাই আছে, বলেছে যে বিনা সিঙ্গার করে নাচাবো, উঠে দাঁড়িয়ে বলো, জোরে বলো। এমনও বলেছে যে তোরা বিনা সিঙ্গার করবে না, তোদেরকে ল্যাংটো করে নাচাবো। মানে যাকে তুলে নিয়ে এসছে, যে ছেলেটাকে বলছিল আমি কিছু জানি না, আমি ধুতি পড়েছিলাম, উনি বলছিল এটা 9 নম্বর অঞ্চল, তোরা জানিস, তোদেরকে ঢুকিয়ে দেবো, তোরা বিনা স্পিনার করবি না, তোদেরকে ল্যাংটো করে নাচাবো, এরকম পর্যন্ত বলা হয়েছে। 5 জনের মধ্যে 2 জন ভালো থাকে, কিন্তু সেখানের মহিলাগুলো ভালো না, উল্টো পাল্টা কথা বলছে, তোমাদের মেয়েগুলো নেশা করে কথা বলতেছে, আর উল্টো পাল্টা করে কথা বলছে, নিজের ব্লাউজ ছিঁড়ে নিয়ে এসে বলতেছে আমাদের ছেলেরা আমাদেরকে মেরেছে। আমাদের ছেলে 5 জন, ওখানে 50 জন, তাহলে আপনারা ভাবুন কিভাবে আমাদের ছেলেরা ওনাদের গায়ে হাত তুলতে পারে। আর ভিডিওটা সবাই দেখেছে, আর ওটা যদি না থাকতো, একটা মেয়ের উপর 4-5 জন ছেলে, আমাকে চেয়ারের উপর ফেলে, পিঠের অবস্থা দেখাতে পারবো না, চেয়ারের উপর ফেলে চেয়ার ভেঙে গেছে, আমার উপরে 5 জন ছেলে, সেইখানে আমার অবস্থাটা কি হবে ভাবুন। তো আজকে এইটা কি পশ্চিমবাংলা? আমরা যেটা আশা করি, আজকে যারা অনুষ্ঠান করতে যান,
তারা একটা আপনারা আপনাদের পাড়ায় নিয়ে যান অনুষ্ঠান করতে। আমি বহু কমিটি দেখেছি আমাদের সুন্দর করে নিয়ে যান, এত সুন্দর ব্যবহার, তারা নিয়ে গিয়ে তারা বসান, দাদা বসুন, আপনারা কি খাবেন বলুন, আমাদের এটা খান না, আপনাদেরকে খেতেই হবে। তারপরে চা খাওয়ানো থেকে, খাবার খাওয়ানো থেকে, স্টেজ করানো থেকে, স্টেজ করানোর পরে দাদা একটু খেয়ে যান। সমস্ত শিল্পীরা যারা থাকেন তাদের অত্যন্ত ভালো ব্যবহার, তাদের যাওয়ার পরে একটা চা টিফিন দেওয়া, মাঝখানে চা দেওয়া, তারপরে তাদের পরবর্তী অবস্থায় সুন্দর করে তাদের বিদায় দেওয়া। এটাই তো পশ্চিমবাংলার কালচার, আমরা দেখে এসেছি এতদিন, এবং এখনো এই কালচার আমি বলে দিচ্ছি 90% জায়গায় আছে, 90% জায়গায় এই কালচার সারা পশ্চিমবাংলায়। কিন্তু কিছু জায়গায় ইদানিং দেখতে পাচ্ছি, আমরা কিছু জায়গায় ইদানিং দেখতে পাচ্ছি পার্টিকুলার কয়েকটা পকেট। আপনারা যেটা করছেন, আপনাদের কাছে আবেদন, যারা কমিটি, যারা ক্লাব, তাদের কাছে আবেদন, আপনারা একটা অনুষ্ঠান বুক করছেন কোন অর্গানাইজারকে দিয়ে, অনুষ্ঠানটা বুক করার পরে আপনাদের সাপোজ কথা হলো 50,000 টাকায়, আপনারা 10,000 টাকা অ্যাডভান্স দিলেন, বাকি টাকা স্পটে এসে দেবো। অর্গানাইজারের কারণে বহুকাল ধরে হয়ে এসছে, স্পটে গিয়ে টাকা নিয়েছে, স্পটে যাওয়ার পরে আপনারা কালেকশন করেছেন, টাকা দিয়েছেন, এটা নিয়ে কোনো ঝামেলা হয়নি। তো এখন যাওয়ার পরে বলে তোমার অনুষ্ঠানটা শুরু করো, তারপরে টাকা দেবো। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পরে, অনুষ্ঠান চলতে চলতে যখন অর্গানাইজার বারবার বলছে দাদা টাকা দিন, দাদা বলে করো না ভাই, অনুষ্ঠান শেষ হোক না, দিয়ে দেবো তো। অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আপনাদের মূর্তি প্রকাশ হচ্ছে, তখন ডোন্ট মাইন্ড, পেটে আপনাদের প্রচুর মদ পড়ে গেছে, তখন আপনারা বলেন এই ড্যাশের বাচ্চা, এই ইয়ের বাচ্চা, এটা অনুষ্ঠান হচ্ছে, এটা অনুষ্ঠান হচ্ছে, এটা তোদের শিল্পী, এটা তোদের সিঙ্গার, এটা 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 নাচ হয়েছে, এটা মিউজিক হয়েছে, প্রচুর খুদবার করেন। এবং যারা এই বিচারটা করছেন তারা তাদের কি, তাদের যোগ্যতাটা কি যে এই বিচারটা আপনারা করলেন? এটা খারাপ অনুষ্ঠান। একটু ছোট্ট করে বলে নি, একদম বাস্তব, এটা 2 তারিখের ঘটনা। আমরা কালকে ছিলাম 5 তারিখে, খুব পরিচিত একটা জায়গা, আমার সঙ্গে ছিল বিএসপিজি, আমাদের খুব অ্যাক্টিভ সুদীপ ছিল, ম্যাডি ছিল, আমরা একটা শোতে ছিলাম কালকে। ছোট্ট করে বলছি, আমাদের স্টেজ ছাড়ার কথা, একটা মিউজিক সেটিং করতে 1 ঘন্টা সময় লাগে, আমরা বলে রেখেছি। আমাদের 20 মিনিট আগে কালকে স্টেজ ছেড়ে বলছি যে 9টার সময় যদি অনুষ্ঠানটা শুরু দেখে নেবো। আমি একজন অর্গানাইজার, ওখানে প্রেজেন্ট আছে, আমাকে বলছে স্টেজে উঠলে তোকে দেখে নেবো। কোনো ব্যান্ডের নাম বলা যাবে না, কোনো গ্রুপের নাম বলা যাবে না, হাততালি দিতে বলা যাবে না, ভালো লাগলে আপসে দর্শকরা হাততালি দিবে, এইসব টর্চার চলছিল। আপনি নিজেও জানেন কালকে ব্যাপারটা। পুলিশ এটা দেবরা থেকে, মানে দেবরা থানা, ত্রিলোচনপুর, মানে এমন নক্কার জন্য আমাকে গালাগালি করতেছিল, কুকুর যেমন কাউকে তাড়া, যেমন গাড়িয়ে ওঠা পর্যন্ত ভালো। অথচ যারা কয়েকজন ছিল তারা শুধু শুনে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। কিন্তু বাকি মদ খেয়ে মানে যা করছিল, মানে বিশাল বড় বড়, ওখানে পুলিশ ব্যবস্থা না করে যেতাম আমরা, যে কোনো সময় সবাই আটকে দিত। তো আমরা কমিটি, আমাদের কাছে ভগবান, কমিটি আছে বলেই আমরা আছি, সবকিছু হচ্ছে। কিন্তু কিছু কিছু কমিটি যে আরম্ভ করেছেন, আমরা কিন্তু শেষ থেকে ছাড়ব। এইটাই বলছি যে আপনারা যেটা করছেন, যাওয়ার পর আপনারা এরপরে আপনাদের বিচার করা শুরু হলো, আপনাদের দেওয়ার বাকি 40,000, হয়তো কেউ 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 দয়া করে বলছেন এই 10,000 টাকা দিলাম, লেখ পুরো টাকা পেয়েছিস, লেখ, তাহলে যতক্ষণ না লিখবে অকথ্য অত্যাচার। এবার গিয়ে থানায় যখন বলবো কোথায় স্যার, আমরা কিচ্ছু করিনি, খাইয়ে দাঁড়িয়ে ছেড়েছি, এই যখন লিখে দিয়েছে ফুল পেন, থানার আর কিছু করার থাকছে না, আপনারা ওখানে মেরে আটকে করে নিচ্ছেন। এইবার আমি একটা রুল চালু করেছি আমাদের ইউনিয়ন থেকে, যে পুরো টাকা না নিয়ে কেউ যাবে না। কিছু কিছু আমাদের অর্গানাইজার রুখে দাঁড়াচ্ছেন যে না, পুরো টাকা না হলে আমরা যাবো না। যারা পুরো টাকা নিয়ে যাচ্ছেন তাদের উপরে যে অত্যাচার শুরু হচ্ছে, তাদের আটকে রেখে টাকা দে, এখানে 25,000 30,000 টাকা ফেরত দে, তারপরে তোদের ছাড়বো না। এবং মদখোর মাতাল শেষ করে দিচ্ছেন। 2 তারিখ হয়েছে তো, টাকা নেওয়ার জন্য সব, মানে 10-15 মিনিট পরে প্রোগ্রামটা বন্ধ করে কন্টিনিউ। সেদিন শ্যামপুরে নবীন সংঘ বলে একটা ক্লাব করেছে, মিউজিশিয়ানদের ইনস্ট্রুমেন্ট রাস্তায় রেখে সারা রাত টর্চার করেছে। আমার মনে হয় এগুলোকে না একটা লিস্ট করা উচিত, কারণ সবাই তো একজন সিঙ্গার এই 4-5টা গান গেয়েছে, লাস্ট সিঙ্গার তাকে বলছে এই প্রোগ্রাম বন্ধ কর, প্রোগ্রাম খারাপ, এই টাকা ফেরত দে 20,000 টাকা। 20,000 টাকা তাদের মেরে, তাদের ড্রাম ভেঙে, তাদের গাড়ি ভেঙে, ছেলেটার পা ভেঙে, মাথা ফাটিয়ে 20,000 টাকা নিয়ে তারপর ছেড়েছে এই শ্যামপুরে। ভালো হয়নি অনুষ্ঠান, মানে কি বলবো, মানে পার্টিকুলার একটা পকেট, পার্টিকুলার, আমি বলছি পার্টিকুলার একটা জেলা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি জেলা, গায়ে গায়ে এইটা ঘটছে। প্লিজ, বেশি করে ঘটছে এটা। আর ক্লাব কমিটি প্লিজ আপনারা এটা থামুন। আমাদের শিল্পীরা আপনাদের কাছে যায়,
একটা সাপোজ তুমি 50,000 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি কুমার শানুর অনুষ্ঠান দেখেছেন, আপনার অরিজিৎ সিং এর অনুষ্ঠান দেখেছেন, আপনারা তাদের গান শুনেছেন। এবার তাদের গলা থেকে আপনারা যদি কুমার শানু বা অরিজিৎ সিং চান, তাদের এটা একটা স্টুডিও সাউন্ডে গায় তারা, কয়েক কোটি টাকার সাউন্ড, তারা সেই লেভেলের সিঙ্গার। তাদের একটা জেবিএল সাউন্ডে মাঠে একটা গান বাজনা হচ্ছে, সেই তাদের কাছ থেকে যদি সেই কোয়ালিটির অনুষ্ঠান আপনারা দাবি করেন, তাহলে সেটা সম্ভব না। কোয়ালিটি এটা জেনেই তো নিচ্ছে, একটা 30,000 টাকার ফাংশন আর 3 লাখ টাকার ফাংশন তো এক হয় না। 3 লাখ টাকা, 3 কোটি 4 কোটি আপনারা কোয়ালিটির জন্য করে না, একটা ট্রেন্ড। হ্যাঁ, এটা সুবিধা ট্রেন্ড হয়ে গেছে। মানে 100টা শো হলে 100টা কমিটির মধ্যে 10টা কমিটি ট্রেন্ডই হচ্ছে আমরা কিন্তু অনুষ্ঠান 10,000 টাকার অনুষ্ঠান বা 1 লাখ টাকার অনুষ্ঠান বুক করব আর দেবো হচ্ছে 50,000 টাকা। একদম এটা ট্রেন্ড, মানে 50,000 টাকা থাকলে 1 লাখ টাকার অনুষ্ঠান মানে এটার জন্য মেদিনীপুরে অনেক ভালো ভালো শো সবসময় হয়, হয়ে এসছে। মেদিনীপুরেই আমরা মানে বলেন না এই যে গুটি কয়েক হ্যাঁ। কমিটির জন্য টোটাল মেদিনীপুরের মেদিনীপুরের নামটা মুভমেন্টটা খারাপ হচ্ছে। আমি এখানে একটা কথা বলতে চাই। Sure. আমি আমার গান বাজনার আমি সব সময় এই কথাটা বলি, আজকে যদি আমি 5টা টাকাও ইনকাম করি, তার মধ্যে 4টে টাকা, আমি উদাহরণ দিয়ে বলছি, 4 টাকা আমার মেদিনীপুর থেকে পাওয়া। আমি কিন্তু মেদিনীপুরে আমি প্রচুর শো করি, তার জন্য আমাকে আমার বন্ধু বান্ধবরা ইয়ার্কি মেরে বলে ওই তো মেদিনীপুরে রুনা লায়লা যাচ্ছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করে, আমার বন্ধুরা হাসাহাসি করে, আমার ইন্ডাস্ট্রির লোকেরা হাসাহাসি করে। পৌশালীর গাড়ি তো রোজ, আমি কালকেই মেদিনীপুর যাচ্ছি, পৌশালীর গাড়ি রোজ মেদিনীপুর যায়। আমাকে মেদিনীপুরে আমি যত কটা অনুষ্ঠান করছি আমাকে প্রচুর লোক ভালোবাসে, আমি একটা খারাপ কথা বলতে পারবো না। এই যে কিন্তুটা যে কি ভয়ঙ্কর, কিন্তু এই সব কিছু কিছু কমিটির জন্য গোটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের নাম খারাপ হচ্ছে। আপনারা যারা ভালো কমিটি, যারা ঠিকঠাক রুচিসম্মত কমিটি, আপনারা মনে এই লাইভটা দেখে ভাবতেই পারছেন আমরা তো করি না। হ্যাঁ, আপনারা সত্যি করেন না, কিন্তু একবার ভাবুন আপনার পাশের গ্রামে আপনার পাশের কমিটির লোকজনদের দ্বারা করা কাজগুলো, এই সব নোংরা কাজগুলোর জন্য আপনাদের পচা আলু একদম এইবারে এবারে পচা আলুগুলো ফেলার ব্যবস্থা করুন। আমরাও করছি, এবং যারা ঠিকঠাক অর্গানাইজার, যারা ঠিকঠাক কমিটি, সংগঠন, জনগোষ্ঠী যা বলবে, যারা নিজেদেরকে ভাবছেন না আমরা একদম ঠিকঠাক, তারা একবার ভাবুন এই পচা আলুগুলোকে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। এবার আমি বলি যে আপনারা আরো একটা ব্যাপার, 90% এটা কিন্তু আমি বলবো 90% জায়গায় আপনারা কখনো পুলিশ পারমিশন নেন না। একটা মাইক বাজাচ্ছেন, তার জন্য পুলিশ পারমিশন মাস্ট। একটা জায়গায় 5 জনের বেশি যদি কোনো গ্যাদারিং হয়, তার জন্য পুলিশ পারমিশন নিতে হবে, নাহলে 144 ধারার মধ্যে পড়ে। আপনারা গ্যাদারিং করছেন, সেখানে যে কোনো সময় তো অর্ডার হতে পারে, তারপরে একটা পুলিশ পারমিশন, থানাকে একটা নিমন্ত্রণ করে, একটা বড়কে নিমন্ত্রণ করে, একটা কি দেওয়া আপনারা করুন প্লিজ। আপনারা কেন করছেন না? কোনো আমার পুলিশ পুলিশের দরকার হয়। আর ঠিক আছে, আপনার এলাকা সেফ, আপনাদের এলাকা, আপনাদের পাড়া, কিন্তু তাই বলে পুলিশ পারমিশন দেবেন না। বাইরে থেকে যারা আসছেন, বাইরে থেকে লোকজন আসছেন, শিল্পীরা আসছেন, তাদের একটা নিরাপত্তা আছে। অনেক বাইরের লোক আসবে, অনেক উৎক লোক আসবে, আপনারা জানেন না তারা কোথা থেকে উৎক লোক আসছে, কোন শিল্পীর সঙ্গে কার কোথাও কোন তারা জেনে আসছে। যদি কোনো গন্ডগোল ঘটে যায়, তখন তো আপনারা বলবেন আমরা তো কিছু জানি না, আমরা তো কিছু করিনি। তো সেটা তো পুলিশের দায়িত্ব, পুলিশ থাকলে তো তৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। আপনি তারপরে পুলিশে ফোন করবেন, থানা আসবে, তারপরে হবে। তো আপনারা প্লিজ একটু থানায় জানান, থানায় জানিয়ে যান। আর সবথেকে বড় কথা, আপনারা এই যে শিল্পীরা যারা যায়, তারা নাচ করছে, যারা গান করছে, তাদের প্রতি আপনাদের ভয়ঙ্কর ডিমান্ড। আপনারা ভাবুন কতটা জার্নি করে তারা যাচ্ছে, তারা অনুষ্ঠান করছে, আপনাদের আনন্দ দিচ্ছে, তারপরে কতটা জার্নি করে তারা ফিরবে সারা রাত জেনে, প্রায় 14 থেকে 15 ঘন্টা তারা খাটছে। আপনি কিন্তু আপনার অনুষ্ঠানটা 9টায় শুরু হচ্ছে, আপনি বাড়ি থেকে খেলে 9টায় এলেন, আপনি কিন্তু 12টা 1টার সময় গিয়ে শুরু করলেন, 3-4 ঘন্টা আপনি আনন্দ করলেন। কিন্তু এই যে শিল্পীরা, তাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, তাদের কোনো গ্র্যাচুইটি নেই, তাদের কোনো মাইনে নেই। আপনাদের দেওয়া ওই সামান্য পয়সা নিয়ে কেউ হয়তো তার সংসার চালাচ্ছে, চাল কিনছে, এইসব ছেলেরা তাদের সংসার চালাচ্ছে, মেয়েরা তাদের সংসার চালাচ্ছে। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কারো ভাই বোন তাদের পড়াশোনা করছে, কারো ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে, এই টাকাটা দিয়ে সব চলছে। আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, আমাদের কোনো পেনশন নেই, আমাদের কিচ্ছু নেই বন্ধু। এবং সব থেকে বড় কথা, যারা জাজমেন্ট করে দাদা, প্রত্যেকে আজকে ডিজিটাল যুগে 10,000 টাকার শোতেও ভিডিও দেখে নিয়ে যায়, আচ্ছা এইটা পরে ঠিক আছে তাহলে এটাকে নিয়ে আসবো, মানে এরকম নেই যে নিজের ইচ্ছা মতো। তারপরেও কেন এইটা আপনারা নিজেরা ইয়ে করছেন, আপনারা নিজেরা বলছেন এই শিল্পী নেবো, এই শিল্পী নেবো, এই শিল্পী নেবো, তারপরে নিয়ে গিয়ে আপনাদের 50,000 টাকা, 1 লক্ষ টাকা, যেটা রাজু বললো 1 লক্ষ টাকার অনুষ্ঠান আপনারা বুক করছেন, 50,000 টাকা দিচ্ছেন, বাকি 50,000 দিতে হবে না, তুই রাখ না,
লাস্টে পুরো এমন বাওয়াল করবো, টাকা দিলে ছাড়িয়ে নেবো, আর নয়তো টাকা দিতেই আমরা মেরে বার করে দেবো। এটা কি ট্রেন বন্ধু? এটা কি? প্লিজ এরকম অনুষ্ঠান করা বন্ধ করুন, আপনারা এটা করা বন্ধ করুন। ওইটা বারবার ওই কথাটাই ঘুরে ফিরে আসছে, জানো তো? এইসবের জন্য না আজকে বাকি সবাই বাকি এবার আপনারা যারা সুস্থ সুন্দর অনুষ্ঠান করেছেন তারাও কিন্তু বদনামের শিকার হচ্ছে। বদনামের শিকার হচ্ছে। আমার পার্সোনালি 80% বলেই তো ভালো। 80% মেদিনীপুরের প্রত্যেকটা আরো বেশি, আরো বেশি। এবার হচ্ছে average বললাম। একটা জায়গায় কোনো সমস্যা হবে না। একজন শিল্পী আরিয়া সিং তিনি গান দিয়েছেন, গান দিয়ে নমস্কার করে অনুষ্ঠান শেষ করে চলে গেছেন। অনুষ্ঠান শেষ করে চলে যাওয়ার পর কমিটি অর্গানাইজারকে 5,000 টাকা কম দিচ্ছেন। কেন না? আরিয়া সিং হাত ধরে যাননি। এটা কি এক্সকিউজ? আরিয়া সিং দর্শকদের হাত ধরে যায়নি, টাকা এটা বলেনি, তার জন্য 5,000 টাকা কম। এবার কোথায় কি হচ্ছে? এই যে আরো ছোট ছোট কথা বলি, সেটা হচ্ছে এই যে শিল্পীরা নাচ করছে আজকে গরমের দিন, এই গরমের দিনে আপনারা একটু ড্রেন প্রপার ড্রেন করুন, তারা ড্রেস চেঞ্জ করবে, প্রপার ড্রেন করুন, ছেঁড়া ফাটা আপনার প্রপার ড্রেন করুন। আপনাদের ঘরেও মা বোন আছে, আমাদের মা বোনেরা যাচ্ছে। মেদিনীপুরি কোনো চাইনিজ শুনতে ডবল করে বলা থাকতো, ট্রিপল থাকতো, তারপরে একটা কাপড় থাকতো। এবার সেইটা তো আপনি দিনুন, আপনারা এটা ঘেমে নিয়ে গরমের দিনে ঘেমে নিয়ে এসে একটা দম আটকে যাচ্ছে। একটি ছেলে মারা গেল থেকে গরমের দিনে। একটা ছেলে মারা গেল। একটা গ্রিনরুমে ফ্যান দিন, একটা স্টেজে ফ্যান দিন, তবে এবার তো ভয় লাগছে। স্টেজে ফ্যান দিন, একটা গ্রিনরুমে ফ্যান দিন। কোথাও কোনো হাওয়ার ব্যবস্থা নেই, একটু দুটো ফ্যান রাখুন। এই যারা শিল্পীরা ওখানে বসে আছেন গ্রিনরুমে, কি করছেন আপনারা? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা প্যান্ডেল করছেন, সবকিছু করছেন, দুটো ফ্যান রাখতে, তার জন্য একটু জলের ব্যবস্থা করুন। 99 দিতে হবে না, 20 টাকার ডাব্বা একটু বসিয়ে দিন না একটা, তারা একটু জল নিজেরা ভরে খেয়ে নেবে, দুটো গ্লাস থেকে 3 বস্তা নিয়ে হবে। এটা আপনারা যেটা বললেন সব মানে কমিটিকে বলবেন, আমার কিছু কথা শিল্পীদেরও বলার আছে। কিছু কিছু আমাদের শিল্পী আছে, আমার এখানে সুমিত আছে, আর অনেকে আছে জানেন, আর কিছু অর্গানাইজার আছে, পুলিশ কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের কিন্তু সাহায্য করে। যতই বলো পারমিশন নেই, দেখবো না, এই করবো না, তাই না? আমাদের বক্তব্য হচ্ছে পুলিশকে, যেটা সুমিতা বারবার বলছে, পুলিশকে একটু জানিয়ে যান, থানায় একটু যোগাযোগ রাখুন, সবাইকে জানেন। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা, কিছু কিছু শিল্পী, আমি রিসেন্ট একটা ঘটনা ঘটছে, আমার এক শিল্পী নেমে গেছে, তার জন্য তাকে 8 ঘন্টা মানে নেমে যা আসতে হয়েছিল, কমিটি জোর করে নামিয়ে দিল। বলছে আমি যতক্ষণ গান গাইবো ওই শিল্পী ততক্ষণ বসে থাকতে হবে, তাই তো? 1 তারিখের ঘটনা। 1 তারিখ ম্যাডি ছিল শুরু। এই কিছু শিল্পী যখনই আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট ঢুকে গেল, তার হয়তো একটা 1 ঘন্টা জায়গা আছে, 1 ঘন্টা গান গাইলেই চলবে, হয়তো স্টেজে ছিল, সে তখন দেখছি 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট একটা মেডি করছে, লাস্ট গান মেডি বলে 20 মিনিট। ওইটা হ্যাঁ, এগুলো কিন্তু দেখা উচিত। আমার একটু এর ফলে কি হচ্ছে, পরের যে শিল্পীরা হচ্ছে সেটা ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে না, ওটা হচ্ছে ওটা তুমি মানে এটা অনেক বড় একটা বিস্তর কথা। এটা হচ্ছে মানসিকতা। এটা জানি না তুমি শিল্পী নাম নিতে পারবে না, এটা আমার সাথেও হয়। মানে উনি গেয়েই যাচ্ছেন, আমি এটা আমার সঙ্গে বহুবার হচ্ছে। তারপরে কি হচ্ছে, গন্ডগোলটা সৃষ্টি কিন্তু ওখান থেকে হয়ে যাচ্ছে। আর সবকিছু সাঁতার হচ্ছে বাকি যে লোকগুলো স্টেজে 4 ঘন্টা থাকে। এইবার ওটা হচ্ছে মানসিকতার রাস্তা। তুমি যদি সিনিয়র আচ্ছা, এই পয়েন্টগুলো কভার করি, আমাদের সময় খুব সীমিত। আজকে এই যে আমাদের যারা এই যে নক্কারজনক ঘটনা, যেটা তার জন্য আমরা আমরা ধিক্কার জানাচ্ছি। মানে এই ধরনের ঘটনা যদি আগামী কোনোদিন ঘটে, আমরা কিন্তু অন্তত, আমি বলে দিচ্ছি, সুমিত গাঙ্গুলি, আমি বলছি, আমার সমস্ত যারা তারা খবর নিয়েছেন, আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে বাবা ভৌমিক, আমাদের শিল্পী সংগঠনের সম্পাদক, তিনি বারবার খবর নিচ্ছেন। আমার সংগঠনের সমস্ত শিল্পীদের নিয়ে, সবাইকে নিয়ে আমি যাচ্ছি, ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো শাকিল আনসারিকে, তিনি আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আমি এতটা ইয়ে না, তিনি যোগাযোগ করেছেন কি করবো, তার সংগঠন থেকে হয়তো ওখানে পৌঁছেছিলেন, গিয়ে তাদের সঙ্গে গিয়ে তাদের হাতে একটু অর্থ সাহায্য করেছেন। অনেক ধন্যবাদ জানাবো তাদের, যে শিল্পীদের পাশে থাকার কথা বার্তা দিয়েছেন। প্লিজ সবাই শিল্পীদের পাশে থাকুন, তাদের জীবনে তাদের সমস্ত শিল্পী আপনারা থাকুন। আর যদি এই ধরনের ঘটনা কোন শিল্পীর গায়ে হাত করবে বা কোন রকম ঘটনা ঘটবে, সেই জায়গাটা এখন তো পাড়াশূন্য হয়ে গেছে, পুলিশ রেড করছে, পাড়াশূন্য হচ্ছে, আমরা কিন্তু ওখানে গিয়ে থানা করে বসবো। এটা বলে দিচ্ছে, এটা হুমকি নয়, আমাদের শিল্পীদের বাঁচার অধিকার। দরকার হয় আপনারা অনুষ্ঠান করবেন না, আপনাদের টাকা নেই, অনুষ্ঠান করবেন না, যেটুকু টাকা কমিট করবেন সেই টাকাটুকু প্লিজ দিন, যেটা কমিট করে নিয়ে
সেটা প্লিজ দিন, আর কোনো বিচার করবেন না, আর এইসব নোংরামি হলে কিন্তু নেক্সট টাইম আমরা শো করতে দেবো না। এটা কোনো কোনো এটা কিন্তু বিচার করবেন না। যেটা গোস্বামী বলছে। আর কিছু কিছু ডান্সার, কিছু যারা আছে ডান্সার, অত্যন্ত নোংরা ডান্স করছেন। কোনো অর্গানাইজারও আছে যে নোংরা করে আমাদের চোখে ধরা পড়ে, তুমি যেটা বলছো। আমার চাইলে আমার ফোনে আছে, আমি দেখাতে পারি। তারা নোংরা ডান্স করছে, তারা বুক খুলে নিচ্ছেন, প্যান্টি খুলে নিচ্ছেন, কি করছেন? হ্যাঁ, ওনারা তোমাদের কি, তোমাদের লাইফটা কি? যে ওপেন স্টেজে প্রচুর লোকের সামনে, ঘরের সামনে করতে, ঘরের ভেতর সব রকমের অডিয়েন্স থাকে সেখানে। ঘরের দরজা বন্ধ করে এটা যে ডান্স করতে লজ্জা পাবে মেয়েরা, সেই ডান্স ওপেন স্টেজে বোনেরা করছে। আজকে অবাক লাগছে। তারপরে এটা হচ্ছে বলে ওরা বলছে, তার শিকার হচ্ছে আমরা। কার বলছে কাপড় খুলে না। এই দেখুন নাচ হচ্ছে, দেখুন অন স্টেজ। এই যে মেয়েটি, এই মেয়েটির নাম্বার আছে আমার কাছে, আমরা ধরবো। দেখুন নাচ, এটা কি বিভৎস নাচ! এটা কি বিভৎস নাচ, কি নোংরা নাচ! এই ধরনের লাইভ চলছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কান ধরে, যে লাইভ আমরা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছি আপনাদের এগেনস্টে। এবার যদি এটা আপনারা মনে করেন হুমকি, তাহলে তাই। তাহলে হুমকি, হুমকি নয়, করে দেখাবো। আমরা পাগলের মতো লেগে আছি, শুধু আপনাদের ধরবো, আর ধরে কি কাণ্ডটা করবো আমাদের সমস্ত প্রশাসনের সঙ্গে, এসপির সঙ্গে কথা হয়ে গেছে। এদের হেনস্থার মূল কারণ তো আজকে এনাদের এইটা করতে বলেছেন, কারণ ওনাদের মধ্যে কিছু লোক দেখেছে এই ডান্স, এই হাঙ্গামা। হ্যাঁ, এবং আমি জানি এই যে লাইভটা হচ্ছে, ম্যাক্সিমাম দর্শক এটাই বলছেন বা ভাবছেনও যে নিশ্চয়ই অশালীন ডান্স হয়, তার জন্য আজকে ওরা নিজেরাও বলছে একটা হাঙ্গামা বলে একটা ডান্স। এটা পশ্চিম ওই যে এটা কি কথা ওরা করছে? তোদের 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 কেউ বেরোতে পারবি না, তোদের কাপড় খুলে নাচাবো, ও অত্যন্ত মদ্যপ মাতাল হয়ে। এবং তারপরে এই অমানসিক মার মৃত্যু হতে পারতো, হাত পা ভেঙেছে, মৃত্যু হতে পারতো। ভগবানকে অশেষ ধন্যবাদ যে কারো মৃত্যু ঘটেনি। আজকে একটা মৃত্যু হলে আপনারা কেউ বাঁচতেন না, বাঁচবেন না, এমনিও বাঁচবেন না। আজকে যদি 1 বছর 2 বছর লাগে, যারা সেই দিনের অপরাধী ছিলেন, ভাবুন, আমি 4-5 জন লোক মানে ভাবা যায়। একটা রোগা পাতলা মেয়ের উপরে ও বলছে ও পিঠটা নেহাত আপনাদের লাইভে দেখাতে পারছে না, ও নেহাত সালোয়ার কামিজ পরে আছে এখন, ও পিঠটা খুলে দেখাতে পারছে না। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ও কি বলতে চাইছে। 4-5 জন ছিল মানে কি, এবং লাস্টে লাইভ নেমে গেছে। আমরা যে লাইভটা দেখি, বাড়ির সাথে সাথে মোবাইলে পড়ে গেছে দিদি, 10-20 জন মহিলা এসে পড়েছে কেন যে একটা পুরুষ এসে বলে ওর ছিঁড়ে দিল ওর ব্লাউজ ছিল, ব্লাউজের থেকে তুমি বের করে নিয়ে আসো মোবাইলটা। শরীরের মধ্যে মোবাইল আছে না, আমাদের ভিডিও করছিলাম, মোবাইল কেড়ে নিয়েছে, বলে কাপড় খুলে দেখবে, একটা পুরুষ বলছে যে কাপড় খুলে দেখবে শরীরের মধ্যে মোবাইল আছে। আমার মনে হয় এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আজকে চেষ্টা একদম এটা চলছে, একদম মুভমেন্ট দেখো, চলছে। এতগুলো কথার মধ্যে আমি একটা, সুমিতা তুমি কিছু মনে করো না, আমি তোমাকে ওভারল্যাপ করে নিশ্চয় বল। এত কিছুর মধ্যে দেখো না, ওই মোমবাতি মিছিল টিছিল করে হ্যান ত্যান করে কোনো লাভ নেই। মানে আজকে কিছু কিছু ওই আলুর বস্তা, তুমি যেটা বললে পচা আলু ফেলার এখন সময় চলে এসেছে, 2024, হাতে সবার স্মার্টফোন আছে। পচালুকে বাঁচতে হবে। একদম। আপনারা এই ব্যবস্থা করুন, যেসব ভালো কমিটি মেদিনীপুরে প্রচুর রয়েছেন, প্রচুর ভালো আপনারা কমিটি প্লিজ আছে। আপনারা একটু নিজেদের দেখুন। নামটাকে খারাপ, আপনাদের এই দেখুন ভাই বোনের বাড়িতে আপনাদের মানে কমিটির পাশের কমিটির এরকম নক্কারজনক কাজের জন্যই অবস্থা। ক্লাবটা মার্ক হলো, যে জায়গাটা মার্ক হলো, ক্লাবটা জায়গা মার্ক করো। যে মার্ক হলো এই জায়গাটা এটা সারা জীবনের জন্য বয়কট মানে বয়কট। সারা জীবনে কোনো শিল্পী ওখানে যাবে না, ওই গ্রামে আর কোনো আলো জ্বলবে না। যদি এরপরেও কোনো আমাদের লুকিয়ে কোনো মানে শিল্পী ওখানে গান করতে যান, কোনো ব্যান্ড যান, তাহলে আমরা যদি জানতে পেরে যাই, নিশ্চয়ই জানতে পেরে যাবো। যদি জানতে পেরে যাই, তাহলে আপনারা যারা গেছেন এখান থেকে ঘোষণা তাদের কোনো ক্ষমা নেই। জায়গাটার নাম আরেকবার বলুন। তাদের হ্যাঁ বাকনাবাদ, দাঁড়া, বাকনাবাদ
ফিরে আসি আবার দেখা হবে। ফিরে আসি আবার দেখা হবে, বাগনাবার ফিরে আসি আবার দেখা হবে। ফিরে আসি আবার দেখা হবে। আর কেউ ফিরবে না আপনাদের ওখানে, কোনো শিল্পী ফিরবে না, দেখা হবে না। আর দেখা হবে না। যদি ফিরবে, জায়গার নাম বাগনাবার। নেক্সট তো তো যদি ভবিষ্যতে আরেকটা কথা, ওখানে যে পাবলিক থাক, চলে দাও। বলছি যে হ্যাঁ, থানাতে যে মানে আমরা তো ওখানে আমাদেরকে মারধর করতেছে, হুম, ঠিক আছে, হুম। আমরা কিছু থানাতে ফোন করতে পারছি না, ফোন ছাড়াছাড়ি করে নিচ্ছে আমাদের, হুম, মানে ফোন বের করলে হাত থেকে নিয়ে নিচ্ছে। 3টে ফোন নিয়ে নিয়েছিল, হুম। একজন ভালো ছিল, মানে একটা ফোন দিয়ে দিয়েছে, আর 2টো ফোন তো চলেই গেছে আমার, আচ্ছা, ঠিক আছে। তারপরে যে ছেলেটা থানাতে ফোন করেছিল বা একটু ভিডিও করে লাইভে ছেড়েছিল, তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং হুমকি দেওয়া হয়েছে ওখান থেকে যে তোরা গ্রামের ছেলে হয়ে ওই ভিডিওটা পারলি কি করে, বা থানাতে ফোন করলি কি করে, তোকে আমরা দেখে নেবো। মানে গ্রামের ছেলে, গ্রামের লোকেরাই ওকে বলছে। গ্রামের পাশের গ্রামের ছেলে আর কি, ওই ছেলেটা আমার বোন, সেসব ভালো ছেলে নিশ্চয়ই ভালো সেটা ছেলে। পছন্দ নয়। তাকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা ওখান থেকে বেরিয়ে এসে দেখে নেবো তোকে। এই হুমকিও দিয়েছে। ওভারলেপ করে আবার একটা কথা বলেছি, যেটা রোশানি বললো, সেটা হচ্ছে কোনোভাবে যদি কমিটি বা এইখানকার লোক যদি এই মানুষগুলো বা এটা যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা না না, সেই কে, তোমরা কি হুমকি দিয়েছো, কি করেছো, মার্ডার করার হুমকি সব ধারায় হয়েছে। যদি যদি প্রোটেকশন এটা তো হয়েছে, এদের জন্য আমরা এত কিছু করছি। এদের যদি কোনো ক্ষতি এর করে হয়, আমরা যদি পুরো শিল্পী মহল জ্বলে উঠবো আমরা কিন্তু। যদি যদি এতটুকু কিছু হয়, তাহলে সারা পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত সংগঠন আমাদের সঙ্গে আছে, সমস্ত শিল্পী সমাজ, প্রায় 15 থেকে 20 লাখ, কত ক্ষমতা আছে আপনারা দেখে নাও, 15 থেকে 20 লাখ লোক ঝাঁপিয়ে পড়বে। এবং আপনারা জানেন না, উত্তরবঙ্গ থেকে মিনিমাম 5,000 আসবে, কথা দিয়েছে উত্তরবঙ্গ কমিটি, 5,000। ভাবতে পারেন, একা উত্তরবঙ্গই যদি এসে কেঁপে যাবে, সমস্ত সংগঠন ঝাঁপিয়ে পড়বে। আমাদের যারা আছেন, আমাদের উত্তরবঙ্গের বিএসপিজির যে জেলা কমিটি আছেন, যারা প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন তারা একটু ভেবে। হ্যাঁ, আর একটি সংগঠন আছেন, তাদের কথা বলবো, তারা আমাদের বাবা, সবার বাবা, তারা প্রথম জন্মেছিলেন, তারা আমরা কখনো তাদের অস্তিত্ব কখনো খুঁজে পাইনি, তাদের কর্মসূচি কখনো খুঁজে পাইনি। তারা বলেছেন যে আমাদের এই পুরো ব্যাপারটা তারা নজর রাখছেন, আমরা যেখানে হাঁপিয়ে যাব সেইখান থেকে ওনারা শুরু করবেন। ভুল করছো, হাঁপিয়ে না, তাহলে আমাদের কার্যবিধি তারা দেখবে না, যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে আমরা না পারলে আমাদেরকে ছেড়ে কথা বলবে। হ্যাঁ, যদি না পারি তাহলে ছেড়ে কথা বলবে না। আমাদের দাদা, তারা কাজ করবে না, ফিল্ডে নেবে না। এবার আছেন একজন, একটি আছেন, তারা লাইভ করেছিলেন, তারা জীবনে কোনোদিন কোনো কর্মসূচি করেননি। আমরা এখনো পর্যন্ত 3 থেকে 4 হাজার আমরা এরকম আমাদের বন্ধু শিল্পী যাদের আটকে রেখেছেন, এরকম কেস আমরা সামলেছি, তাদের বার করেছি। যদি পারেন একটা ইনস্ট্যান্ট দেখাবেন যে আপনাদের রাত্রে ফোন গেছে আপনাদের কাছে, 1 সেকেন্ড, রাত্রে ফোন গেছিল আপনাদের কাছে, আপনারা তাদের থানা পুলিশ ব্যবস্থা করে তাদের ছাড়িয়ে এনেছেন, বা কেউ টাকা দেয়নি, অর্গান শিল্পীকে টাকা দেয়নি, কিছু টাকা দেয়নি, আপনারা সেই টাকাটা আদায় করেছেন। একটা ঘটনা একটু জানিয়ে দেবেন প্লিজ। আর ওই যে ঠান্ডা ঘরে বসে আপনারা এসি রুমে বসে একটা খাটের মধ্যে সুন্দর করে, না না না, খাটের মধ্যে বসে আপনারা যে ওইটা এগুলো বলছেন না যে আমরা দেখে নেবো, এই করে নেবো, বা গুরুকে গুরুই হয়, বাবা বাবাই হয়, তো ঠিক আছে, আপনারা নজর রাখুন। অনেক ধন্যবাদ আপনাদের নজর, আপনাদের ওই দিক দিয়ে বলা রিটায়ার্ড বাবা। হ্যাঁ, আপনাদের নজর রাখার জন্য সম্পূর্ণ অনুমতি দিলাম। আপনারা নজরটা রেখেই যান, আপনারা নজর রেখেই যান। অনেক ধন্যবাদ আপনাদের। এবার হ্যাঁ হ্যাঁ, এটা পৌশালী সামান্য একটা এবার দেওয়ার আগে আমি বলবো, এটা খুব বিচ্ছিরি লাগে, আমি দিচ্ছি বিশাল হনু, এরকম ব্যাপারটা নয়। কিন্তু আমি জানি আপনারা সবাই জাজ করবেন, তাতে আমার কিছু করার নেই। না না, জাজ করার কিছু নেই। না, এটা অনিয়া দিচ্ছি ভাববেন টিআরপির জন্য, টিআরপি নয়, আমরা বাইরে গিয়েও দিতে পারতাম, এটা বাইরে আপনারা বলবেন বাইরে গিয়ে দিতে পারতো, কিন্তু অনিয়া সবাইকে দেখিয়ে দিলাম যে আমরা ওদের হাতে সামান্য একটু ওদের সংসার চালানোর খরচা দিচ্ছি ভাই, এবং আগামী দিনেও দেবো। সেটা আর এই অনিয়ারে বলবো না, কিন্তু অনিয়ারে আগামী দিনেও দেবো। হ্যাঁ, তুমি বসেছো তাই, ঠিক আছে, তুমি তুলে দাও। কোনো একটা কোনো ওই রাজু রাতে দিত, রাজু সবাইকে সমানভাবে ভাগ করে দেবে, আরো দেবো, করছি আজকেই দেব। ঠিক আছে। তো মোটামুটি আমাদের শেষ। ধন্যবাদ জানাই সমস্ত সংগঠন যারা ফোন করেছেন আমাকে,
বলেছি নাম বাবু ভৌমিক এবং আমাদের শাকিল আনসারি এবং তারা পাশে আছেন, যে কোনো প্রবীর পট্টনায়ককে অসংখ্য ধন্যবাদ। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত এনাদের পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। হ্যাঁ, আমি নাম জানি না, বল। হ্যাঁ, সবাই সাহায্য করেছেন, সাহায্য করুন আপনারা, প্লিজ পাশে থাকুন। এবং যে কোনো অবস্থায় শিল্পীরা বিপদে পড়লে, কোথাও কোনো কেউ বিপদে পড়লে আমরা রুখে দাঁড়াবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা শিল্পীর সাথে, শিল্পীর পাশে। বাকি বাকি হ্যাঁ, যারা ছিল ওদের নাম বলে বলে এবার যারা সহযোগিতা করেছে প্রথম থেকে। হ্যাঁ, এই তো যারা বিএসপিজি সহযোগিতা সদস্য, জানিয়ে রাখি আপনাদের সকলে নিজেদের জেলার গ্রুপগুলোতে যোগাযোগ, যদি আপনাদের এই এনাদের একটু সাহায্য করতে হয় তাহলে আপনারা চেষ্টা করুন, যারা মানে শিল্পীদের জেলা কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে তাদের শিল্পীদের যদি যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করার ইচ্ছে হলে আপনারা সাহায্য করতে পারেন জেলা কমিটির মাধ্যমে। ওর হাতে সেই সাহায্যটা বিএসপিজি জেলা কমিটি, বিএসপিজির জেলা কমিটি যারা আছেন তারা একটুখানি যোগাযোগ করে ওর কাছে করে দেবেন। আমি একটা জিনিস চাই দাদা, না চাই দাদা, কি চাই? সবাই ন্যায়ের জন্য আছি আমরা। ন্যায় না হলে আজকে তো ন্যায় মেয়েরা খুব কষ্ট পেয়েছে, খুব। এই অসভ্যতার এই জঘন্য এই ক্রাইম আমাদের বিএসপি সংগঠনের জড়িত করছি, তোমাদের উপর আর কিছু বিন্দু মাত্র কিছু হলে আমরা আছি, আর এর লাস্ট আমরা দেখবো। আমরা শেষ পর্যন্ত লেগে আছি। অনেক লোক হুমকি দিচ্ছে দাদা, ফোন করে। কেউ কেউ বলছে না, একটা করে নাও, কি করবি দেখে নেবো। অনেক আর যে আপনারা যারা হুমকি দিচ্ছেন শুনে রাখুন, শেষ পরিণতি আপনাদের কিন্তু জেল। এই যে হুমকি দিচ্ছেন না, কত বড় হনু আপনারা, আমরাও দেখে নেবো। আমরা শিল্পী, আমাদের একটা ডাকে শিল্পীরা সব পৌঁছবে। আমরা কোনো রাজনীতি করি না। আপনারা রাজনীতির দমে বলছেন তো, রাজনীতির দমে। আচ্ছা, আমাদের জয়েন্ট সেক্রেটারি সত্যজিৎ চক্রবর্তী একটা 5,000 টাকা, অসুস্থ, লিগামেন্ট ছিঁড়ে গেছে, সে আসতে পারেনি, সে 5,000 টাকা পাঠিয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি, আজকেই আমরা চেষ্টা করছি ওই 5,000 টাকা পাঠিয়ে আমি ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা 5,000 টাকা সিরিয়াল আর্টিস্ট দীপা, হ্যাঁ, অনুরাগের ছোঁয়ার যে দীপা হিরোইন, অনুরাগের ছোঁয়ার হিরোইন সে দীপা, সেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওদের জন্য। সেটা আমরা পুরোটাই সম্মিলিত করে ওদের হাতে তুলে দিচ্ছি। আর যারা হুমকি দিচ্ছেন, প্লিজ নিজে বাঁচুন, আগে নিজে বাঁচুন, আত্মসমর্পণ করুন, শাস্তি কম হবে। সেদিনকে দুটো তিনটে মৃত্যু হতে পারত। এরপরে পরিষ্কার বলে দিচ্ছি, সমস্ত হাত জোর করে সমস্ত কমিটি, ক্লাব, সবাইকে হাত জোর করে সবিনয় নিবেদন, আপনারা সবাই খুব ভালো, এই ভালোটাই থাক। যারা এরপরে মদ খেয়ে কোনো অত্যাচার করবেন কোনো শিল্পীর উপরে, কোন রকম আটকে রাখা, সবকিছু আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনাদের গ্রামে 5,000 10,000 লোক আছে, আমরা কিন্তু 50,000 চলে যাব। যে কেন করেছেন এটা, আপনাদের যত লোক বেরোবে আমাদের তার 3 গুণ 4 গুণ আমরা কিন্তু পৌঁছেও, ভাববেন না এটা ধমকি। রাতের বেলা আপনারা 10 জনকে আটকাচ্ছেন, মনে রাখবেন এদের পেছনে কিন্তু 15 লাখ আছে। সুতরাং প্লিজ রাত্রিবেলা মদ খেয়ে এইভাবে এটা করুন ওটা করুন, আর এই যে বিচার করা, আপনারা দেখে শুনে নিন, অনুষ্ঠান বিচার করার কোনো গুণ আপনাদের নেই, তাহলে করে দেখাবেন স্টেজে যে এইটা ভালো অনুষ্ঠান, করে দেখান। আপনার গান যেটা এটা বাজে গান হয়েছে, ভালো গানটা আপনি করে দেখান, পারবেন না। যদি শিল্পীরা পরপর না যায়, আমরা যদি টোটাল ইউটিউব দেখে নেয়, যারা, আমি কাউকে ছোট করছি না, যারা 2,000 টাকাও পেমেন্ট করে তাদেরও ইউটিউব দেখে তারপরে নেয়। তো ইউটিউব কন্ট্রোলটা কেন? হ্যাঁ, থানায় ফোন করে যেন সকলে যায়। আর প্রত্যেককে বারবার বলছি, অর্গানাইজার বন্ধু, শিল্পী বন্ধু, ব্যান্ড, অর্কেস্ট্রা, ব্যান্ড মালিক, ডান্সার, সিঙ্গার, সবাইকে বলছি প্লিজ, প্রত্যেকটা থানার নাম্বার আপনার ফোনে আছে, গুগলে আছে, আপনি গুগলে সেই থানাটা মারুন, আপনি জিজ্ঞাসা করুন কোন থানার আন্ডারে আছেন। থানা আপনাকে খারাপ কথা বলুক, থানা বলুক ওরা পারমিশন নেয়নি, আমরা কিছু করতে পারবো না, আমরা শুনবো না, করবো না, এটা যদি বলেও আপনার তবু থানায় জানান যে স্যার আপনাকে জানিয়ে গেলাম, পারমিশন নেয়নি, আপনার প্রোটেকশন দেবেন না, আমি জানিয়ে যাচ্ছি অমুক ক্লাবে অমুক গ্রামে, আপনার থানার আন্ডারে অমুক গ্রামে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। পৌঁছালি প্রত্যেকটা জায়গায় জানিয়ে যায়, এত সুন্দর অনুষ্ঠান করার দরকার নেই, প্রত্যেকটা থানায় কিন্তু ও জানিয়ে যায়। হ্যাঁ, যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে পৌঁছালি তুমি কি জানিয়ে যাও, হ্যাঁ আমি জানিয়ে যাও।
আমি সুমিতদাকে বলি, আমি রাজুদাকে বলি। যদি আপনাদের খুব অসুবিধা হয়, আমাদের বিএসপিজির মেম্বার বিশেষ করে আপনারা আপনাদের জেলা কমিটিকে জানান। জেলা কমিটির যারা আছেন তারা যদি না পারেন তাহলে আমাদের জানান, আমাকে জানান, আমি থানাকে বলবো, আমি থানাকে ডিরেক্ট। আপনার নাম্বার আছে, আপনার নাম্বার ফোনে আছে, ফোনে বলুন স্যার আমরা অমুক জায়গায় যাচ্ছি, এই তোমাদের কোনো পারমিশন নেই, যেতে হবে না, আমরা পারবো না, ছেড়ে দিন। থানা কিন্তু জানলো অমুক জায়গায় আজকে একটা অনুষ্ঠান আছে, তার দায় বর্তালো যে আপনাকে পরবর্তী অবস্থায় যখন যদি কোনো গন্ডগোল হয় তাহলে তার কাছে উপরে চাপ আসবে। আপনাকে কি জানানো হয়েছিল, জানিয়েছিল? ওপর মহল থেকে চাপ আসবে। সুতরাং এবার যদি প্রশাসন হাত তুলে দেয় যে আমাকে তো জানানো হয়নি, আমি কিছু জানি না, তখন কিছু করার থাকে না। কিন্তু কিছু করার থাকে না। আপনারা জানাচ্ছেন, যখন বিপদে পড়ছেন তখন থানাকে ফোন করছেন, তখন হাত তুলে দেবে। যখন বিপদে পড়ছেন তখন আমাদের জানাচ্ছেন। বিপদে পড়ার আগে বলুন প্লিজ প্লিজ প্লিজ। আর পুরো টাকা নিয়ে যান, টাকা ছাড়া যাবেন না, টাকা ছাড়া যাবেন না। টাকা ছাড়া গেলে ওই টাকা বার করা খুব কঠিন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ আরেকবার প্রশাসনকে আমাদের পাশে থাকা, এইভাবে প্লিজ আমাদের পাশে থাকুন। থানা প্লিজ পাশে থাকুন। ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিম মেদিনীপুরের এসপি সাহেবকে, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আরেকবার গোবর্ধন বাবুকে। ধন্যবাদ জানাবো সমস্ত সংগঠন যারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সেই সমস্ত কমিটি যারা মানে হ্যাঁ, আর যারা সেই সমস্ত কমিটি যারা সুন্দরভাবে অনুষ্ঠান করেন। আর প্লিজ একটু পাখা, একটু গরমের অনুষ্ঠান, পাখা, একটু জল, একটু খাবার জল। কমিটি আমরা দেখেছি যারা কিন্তু অলরেডি যখন কন্ট্যাক্ট হয় তো তখন তারা বলে দেয় হ্যাঁ সৃজনশীল নৃত্য হবে, হ্যাঁ, ভালো গান হবে, এরকম সব সেটা তো অন্য সাবজেক্ট, অন্য সাবজেক্ট। তার মধ্যে যে কেন এই বেনো জলগুলো ঢুকেছে, ভালো কমিটির নামটা আজ খারাপ হচ্ছে। আর সবাই যে পারছে সে ভাই অর্গানাইজার হয়ে যাচ্ছে, যে পারছে কোনো কথা বলছেন না, শুধু টাকা নিচ্ছেন, কতটুকু টাকা আপনার ভাগে থাকছে সেইটুকু আপনারা দেখছেন। এনিওয়ে, থ্যাংক ইউ। যাই হোক, লাস্ট একটাই কথা বলবো, এই রিসেন্টলি 2-3 সপ্তাহের মধ্যে অনেকগুলো বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে যেখানে স্টেজের মধ্যে আর্টিস্টদের পারফর্ম করতে করতে শরীর খারাপ হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, সময় মতো হসপিটালে না নিতে পারার জন্য একটা ফেটাল অ্যাক্সিডেন্টও হচ্ছে। তো আর্টিস্টরাও নিজের ব্যাগে জল রাখুন অ্যাভেলেবেল, না থাকলে গিয়ে জোগাড় করার চেষ্টা করুন। স্পেশালি মিউজিশিয়ানদের কথা বলছি, মিউজিশিয়ানদের পরিশ্রমটা অনেক বেশি হয়। জল রাখুন, পারলে গ্লুকোজ রাখুন সঙ্গে, বা নুন চিনির জল রাখুন, নিজেদের শরীরটাকে হাইড্রেট রাখুন। জলটা খুব এসেন্সিয়াল, খুব টাইট ওয়েদার চলছে। আর সবাই ভালো থাকবেন, জাস্ট এটাই চাইবো। বিএসপির সঙ্গে থাকুন। আর সবাই প্লিজ, কমিটির সবাই প্লিজ হাত জোর করে বলছি, শিল্পীদের উপর এরকম কোনো অত্যাচার আগামী দিনে আর করবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।